এই মুভিতে আমরা এমন দুটি বাচ্চাকে দেখব যারা ছোটবেলা থেকে একটি দ্বীপে আটকে পড়ে। এখানেই তাদের অনেক বছর কেটে যায়। ধীরে ধীরে যখন তারা বড় হতে থাকে তাদের শরীরের পরিবর্তন আসতে শুরু করে, কিন্তু সমাজের বাইরে থাকার কারণে তারা তাদের এই পরিবর্তন সম্পর্কে কিছুই বুঝতে পারে না। এই পরিবর্তন সম্পর্কে বোঝার চেষ্টা করতে গিয়ে ধীরে ধীরে তারা একে অপরের অনেক কাছাকাছি চলে আসে, কিন্তু তারা এই ব্যাপারে কিছুই জানতো না। তারা দুজন এখন কি করবে, তারা কিভাবে এই দ্বীপে ফেসে গিয়েছিল, এই সব কিছু জানতে ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মুভি দ্য ব্লু লেগুন। মুভির শুরুতে একটি জাহাজকে দেখানো হয় যেখানে একটি ফ্যামিলি ছিল, আর সেখানে দুটো বাচ্চাও ছিল। ছেলেটির নাম রিচার্ড আর মেয়েটির নাম হচ্ছে অ্যামলিন। তারা একে অপরের কাজিন, আর রিচার্ডের সঙ্গে তার বাবাও রয়েছে। আর তাদের সঙ্গে এই লোকটির নাম হচ্ছে প্যাডি। সে তাদের খাবার বানাতো। হঠাৎই ওই জাহাজের মধ্যে আগুন লেগে যায়। কালো ধোঁয়ার জন্য চারিদিক অন্ধকার হয়ে যাচ্ছিল। আর প্যাডি তখন তাড়াতাড়ি করে একটি ছোট জাহাজ নিয়ে বাচ্চাদেরকে নিয়ে বেরিয়ে পড়ে এবং সেই ছোট্ট নৌকায় সারা রাত কাটিয়ে দেয়। আর সকাল হলে অ্যামলিন ঘুম থেকে উঠে একটি দ্বীপ দেখতে পায়। এটা দেখে অ্যামলিন এই রাঁধুনিকে জাগিয়ে তোলে, আর প্যাডি সেই দ্বীপটি দেখে অনেক খুশি হয়। আর তখন তারা ওই নৌকাটিকে ওই দ্বীপে নিয়ে যায়। যখন তারা ওই দ্বীপে পৌঁছায় তখন তারা দেখতে পায় বেঁচে থাকার জন্য যা যা প্রয়োজন সব কিছু ওই দ্বীপে রয়েছে। পান করার জন্য পানি, আর খাবার জন্য অনেক রকমের ফল। আর রিচার্ড এখানে একটি কঙ্কালের মাথা খুঁজে পায়। এটা সে প্যাডিকে এনে দেখায়। কঙ্কালের মাথাটি দেখে প্যাডি বুঝতে পারে এর আগেও এখানে কেউ এসেছিল। এই জন্য সে বাচ্চাদেরকে নিয়ে দ্বীপের ওই পাড়ে চলে যায় এবং রাতে তারা সবাই মিলে একসাথে বসেছিল। এবং তখন প্যাডি দূর থেকে একটা আওয়াজ শুনতে পায়। প্যাডি যখন সেই শব্দের কাছে পৌঁছায় তখন সে একটা মাছের টুকরো দেখতে পায় যেটা রক্ত মাখানো ছিল। এটা দেখে প্যাডি অনেক ভয় পেয়ে যায় আর বাচ্চাদের কাছে চলে আসে, আর বাচ্চাদেরকে বলতে থাকে তারা যেন এই দ্বীপে বেশি ঘোরাঘুরি না করে। এই বিষয়টি নিয়ে অনেক চিন্তায় পড়ে যায় সে, এই দ্বীপে এমন কি রয়েছে। পরের দৃশ্যে তারা রাতের বেলায় তিনজনে আগুন জ্বালিয়ে মজা করতে থাকে, কিন্তু প্যাডি ড্রিঙ্ক করার জন্য তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। সকাল হতে প্যাডির ঘুম ভেঙে যায় এবং প্যাডি দেখে তার লাল ডিবাটি সমুদ্রে ভেসে যাচ্ছে। সেটা বাঁচানোর জন্য প্যাডি সমুদ্রে নেমে যায়, কিন্তু নেশায় থাকার কারণে প্যাডি জলে ডুবে যেতে থাকে। এদিকে সকালে বাচ্চারা ঘুম থেকে উঠে প্যাডিকে দেখতে পায় না। তখন তারা তাকে খুঁজতে শুরু করে। অনেক খোঁজাখুঁজি করার পর তারা তাকে একটি পাশের দ্বীপে দেখতে পায়। বাচ্চারা তখন নৌকা নিয়ে সেই দ্বীপে পৌঁছায় আর দেখে প্যাডি মারা গেছে। আর যেটা দেখে বাচ্চারা অনেক ভয় পেয়ে যায়, কারণ এই নির্জন দ্বীপে একমাত্র প্যাডি তাদের দেখাশোনা করত, কিন্তু এখন তো প্যাডিও মারা গেছে। আর এই নির্জন দ্বীপে এখন তারা পুরোপুরি একা। এরপর রাত হয়ে যায় আর তারা দুজন গল্প করতে থাকে। তখন অ্যামলিন রিচার্ডকে বলে, আমি এই দ্বীপে থাকতে চাই না, আমাকে অন্য কোথাও নিয়ে চলো। পরের দিন সকালে তারা অন্য একটি দ্বীপের উদ্দেশ্যে রওনা দেয়, আর সেখানে তারা খড়কুটো দিয়ে নিজেদের থাকার জন্য একটা ঘর বানিয়ে নেয়। একটা নির্জন দ্বীপে কীভাবে থাকতে হয় সেটা তারা খুব ভালো করে জানতো, কারণ তাদেরকে এই সব কিছু প্যাডি আগের থেকে শিখিয়ে দিয়েছিল। আর এইভাবে থাকতে থাকতে তাদের অনেক বছর পেরিয়ে যায়, আর এখন তারা অনেক বড় হয়ে গেছে। আর একের উপরে তারা নিজেদের শরীরে অনেক কিছু পরিবর্তন দেখতে শুরু করে, আর এইভাবে তারা একে অপরের প্রতি আকৃষ্ট হতে শুরু হয়। কিন্তু তারা এইসব বিষয়ে কিছু জানতো না, আর তারা পড়াশোনাও করেনি যে এসব ব্যাপারে সব কিছু জানতে পারবে, বা কেউ এদেরকে বলেও নি। পরের দৃশ্যে আমরা দেখি অ্যামলিন পানিতে সাঁতার কাটছিল, আর তখন এই জল থেকে রক্ত বের হচ্ছিল, যেটা দেখে অনেক ভয় পেয়ে যায় আর সঙ্গে সঙ্গে রিচার্ডকে ডাকতে শুরু করে। কিন্তু কিছুক্ষণের মধ্যে অ্যামলিন বুঝতে পারে যে এই রক্ত তার শরীর থেকে আসছে। আসলে তার এটা প্রথম পিরিয়ড ছিল। এরপরে রিচার্ড দৌড়ে এসে অ্যামলিনকে জিজ্ঞেস করে, তুমি এত চিল্লাচ্ছ কেন? সে বলে, কিছু না, তুমি এখান থেকে চলে যাও। কিন্তু জলের মধ্যে এত রক্ত দেখার কারণে রিচার্ড বারবার জিজ্ঞেস করতে থাকে, তোমার আসলে কি হয়েছে? আসলে রিচার্ড ভাবছিল অ্যামলিনের কোথাও লেগে গিয়েছে, তাই সে তার ক্ষত জায়গাটি দেখতে চায়। কিন্তু অ্যামলিন এই বিষয়ে তার সঙ্গে কোনো কথা বলতে চায় না। এই কারণে রিচার্ড অনেক রেগে যায়। রিচার্ডের মনে হয় অ্যামলিন তার কাছ থেকে অনেক বড় কিছু লুকাচ্ছে। এই জন্য সে রাগ করে ওইখান থেকে চলে যায়। আর এইভাবে মান অভিমান করতে করতে তারা একে অপরের প্রতি বেশি আকৃষ্ট হতে শুরু করে। একদিন অ্যামলিন হঠাৎ দূর থেকে একটি শব্দ শুনতে পায়। একটু সামনে গিয়ে অ্যামলিন দেখতে পায় এই আওয়াজটি অন্য একটি দ্বীপ থেকে আসছে। এরপর অ্যামলিন সেই দ্বীপে চলে যায় এবং সেখানে গিয়ে একটি বড় মূর্তি দেখতে পায়। আর অ্যামলিন দেখে সেই মূর্তি থেকে রক্ত বার হচ্ছে। এটা দেখে অ্যামলিন ভয় পেয়ে সেখান থেকে দৌড়ে রিচার্ডের কাছে চলে আসে, আর রিচার্ডকে সে সবকিছু খুলে বলে। অ্যামলিনের এই কথা শুনে রিচার্ড অনেক রেগে যায়, কারণ প্যাডি তাদেরকে বলে দিয়েছিল যেন তারা ওই দ্বীপে কখনো না যায়। তার জন্য সে দিব্যিও দিয়েছিল।
কিন্তু অ্যামলিন এখানে গিয়ে প্যাডির কথা রাখেনি, আর এই কারণে রিচার্ড অনেক রেগে যায়। এরপর রাতে যখন তারা ঘুমায় তখন অ্যামলিন তার স্বপ্নে দেখতে পায় রিচার্ড পানিতে ডুবে যাচ্ছে, আর এই স্বপ্নটি দেখে সে অনেক ভয় পেয়ে যায়। আর ঘুম থেকে উঠে রিচার্ড বলে চিল্লাতে থাকে, আর সঙ্গে সঙ্গে রিচার্ড সেখানে চলে আসে। তখন অ্যামলিন রিচার্ডকে বলে সে তাকে কখনোই হারাতে চায় না। এই বলে তারা দুজন দুজনকে কিস করতে থাকে, আর এর ফলে রিচার্ডের ফিলিংস আসতে শুরু করে। কিন্তু অ্যামলিনের এই সব কিছু ভালো লাগে না, তাই সে সেখান থেকে চলে যায়। অ্যামলিন তাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু রিচার্ড রেগে থাকার কারণে সে তার কোনো কথাই শুনে না, এবং অ্যামলিন তার রাগ ভাঙানোর জন্য তার পিছু পিছু যায়। কিন্তু সে পিছন থেকে দেখতে পায় রিচার্ড পাথরের পেছনে কি যেন করছে। এইসব দেখে অ্যামলিন কিছুই বুঝতে পারে না। যখন অ্যামলিন রিচার্ডকে ডাকতে শুরু করে তখন রিচার্ড অনেক রেগে যায় এবং তাকে এখান থেকে চলে যেতে বলে। এরপরের দৃশ্যে দেখানো হয় একটি জাহাজ তাদের দিকে আসছে, আর এটা দেখে রিচার্ড অনেক জোরে জোরে দৌড়তে শুরু করে, কারণ তাকে অনেক দ্রুত পাহাড়ের উপরে পৌঁছাতে হবে। সেখানে কিছু একটা করে আগুন লাগিয়ে জাহাজটাকে সিগন্যাল দিতে হবে। কিন্তু রিচার্ড সেখানে পৌঁছানোর আগে জাহাজটি অন্যদিকে চলে যায়, আর অ্যামলিন পাহাড়ের উপরেই তখন ছিল। অ্যামলিন চাইলে এই খড়কুটো দিয়ে আগুন লাগিয়ে জাহাজটিকে সিগন্যাল দিতে পারতো, কিন্তু সেটা করেনি, কারণ তার এখানে থাকতে অনেক ভালো লাগছিল। আর এই জন্য রিচার্ড অ্যামলিনের উপর আবার রেগে যায়। তাই সে নিজেই একটি নৌকা বানিয়ে অন্য কোথাও যাওয়ার চেষ্টা করে। কিছু দূর যাওয়ার পর রিচার্ডের নৌকাটি ডুবে যায়, আর এটা দেখে অ্যামলিন অনেক হাসতে শুরু করে। আর এরপর রিচার্ড সেখানে চলে আসে যেখানে অ্যামলিন হাসছিল। অ্যামলিন রিচার্ডকে বলে, আমি জানি তুমি সেদিন পাথরের পেছনে কি করছিলে। এরপর রিচার্ড রেগে গিয়ে বলে, তুমি আমাকে চুপি চুপি দেখো কেন? অ্যামলিন বলে, আমি যখন কাপড় চেঞ্জ করি তুমিও তো আমাকে দেখো, এটা আমি খুব ভালো করে জানি। এটা শুনে রিচার্ড আরো বেশি রেগে যায়। সে তাদের রুমে গিয়ে অ্যামলিনের সব জিনিসপত্র বাইরে ফেলে দেয়। সব জিনিসপত্র ফেলে দেওয়ার পর রিচার্ড অ্যামলিনকে বলে, এই ঘরটা আমি একাই বানিয়েছি, তাই আমি এখানে একাই থাকবো। সেই কারণে অ্যামলিনকে বাইরেই থাকতে হয়। হঠাৎ যখন বৃষ্টি চলে আসে অ্যামলিন তখন একটি গুহার ভিতরে ঢুকে পড়ে। এরপরের দৃশ্যে দেখানো হয় অ্যামলিন সেই মূর্তির কাছে ফুল নিয়ে যায় এবং সেখানে প্রার্থনা করতে শুরু করে। আর সেখান থেকে ফেরত আসার সময় অ্যামলিনের পায়ে একটি বিষাক্ত মাছের কাঁটা আটকে যায়। এদিকে রিচার্ড অ্যামলিনকে অনেকদিন দেখতে না পেয়ে তাকে খুঁজতে শুরু করে, আর অবশেষে তাকে ওই গুহার মধ্যে খুঁজে পায়। রিচার্ড সেখানে যাওয়ার পর দেখতে পায় অ্যামলিন অনেক অসুস্থ হয়ে পড়েছে। এরপর অ্যামলিন তাকে সব ঘটনা খুলে বলে। এরপর অ্যামলিন রিচার্ডকে বলে, আমাকে সেই মূর্তির কাছে নিয়ে চলো। রিচার্ড সেখানে যাওয়ার পর অ্যামলিনের জন্য প্রার্থনা করতে থাকে, আর সেই মূর্তির কাছে বলতে থাকে অ্যামলিনকে জলদি সুস্থ করে দাও। এরপর কিছুদিনের মধ্যেই অ্যামলিন সুস্থ হয়ে যায়। এরপর রিচার্ড তাকে তার সঙ্গে নিয়ে আসে, আর এখন তারা আগের মতোই একসঙ্গে থাকতে শুরু করে। একদিন তারা একসঙ্গে বসে কথা বলছিল, আর তখন তাদের দুজনের মধ্যে ফিলিংস চলে আসে, আর তখন তারা ইন্টিমেট হতে শুরু করে। তারা বহুদিন থেকে যে ফিলিংসটা নিয়ে ভাবছিল আজকে তারা সেটা উপভোগ করছে। আর এরপর তারা প্রতিদিন বহুবার করে ইন্টিমেট হতে থাকে, আর এটা করতে তাদের অনেক ভালোই লাগছিল। আর এইভাবে তাদের এই দ্বীপে আরও কিছু সময় কেটে যায়। একদিন রিচার্ড লক্ষ্য করে অ্যামলিন তার থেকে দূরে সরে যাচ্ছে, আর তখন রিচার্ড অ্যামলিনের কাছে এসে বলে, তুমি কি এখন আমাকে আর ভালোবাসো না? তখন অ্যামলিন বলে, এরকম কিছুই নয়, আসলে আমার শরীরটা অনেক খারাপ লাগছে, আমার কেমন জানি মনে হচ্ছে, আমার পেটের ভিতরে কিছু রয়েছে। এরপর অ্যামলিন রিচার্ডের হাতটি তার পেটের উপরে রাখে। রিচার্ড তার পেটের মধ্যে হাত দিয়ে বুঝতে পারে তার পেটের ভিতরে কিছু একটা নড়াচড়া করছে। আসলে অ্যামলিন মা হতে চলেছে, কিন্তু তাদের তো এই বিষয়ে কোনো জ্ঞান ছিল না। একদিন রিচার্ড দ্বীপের বাইরে গিয়ে দেখতে পায় কিছু আদিবাসী মিলে একটি লোককে মেরে ফেলছে। এটা দেখে সে অনেক ভয় পেয়ে যায় আর দৌড়ে অ্যামলিনের কাছে চলে আসে। কিন্তু অ্যামলিনের পেটে ব্যথা হওয়ার কারণে অ্যামলিন অনেক চিল্লাচিল্লি করতে থাকে। এরপর রিচার্ড তাকে সান্ত্বনা দিতে শুরু করে, আর এর কিছুক্ষণ পরে অ্যামলিন একটি বাচ্চাকে জন্ম দেয়। আর এই বাচ্চাটিকে দেখে তারা অনেক খুশি হয়, আর বাচ্চাটিকে নিয়ে তারা তাদের ঘর চলে আসে। কিন্তু কিছুক্ষণ পর বাচ্চাটি চিল্লাতে শুরু করে। তাদের মনে হয় বাচ্চাটির খিদে লেগেছে, তাই তারা তাকে ডাবের পানি খাওয়াতে চেষ্টা করে। আসলে তাদের এই বিষয়ে কোনো জ্ঞান ছিল না যে এই সময় বাচ্চাটিকে মায়ের দুধ পান করাতে হয়। ঠিক সেই সময় অ্যামলিন বাচ্চাটিকে কাঁদতে দেখে তার বুকের মধ্যে নিয়ে নেয়, আর এই সময় বাচ্চাটি তার নিজের খাবার নিজেই খুঁজে নেয়। আর এই বাচ্চাটি একটি ছেলে বাচ্চা ছিল, আর তারা তার নাম রাখে প্যাডি। আসলে তারা প্যাডিকে এখনো ভুলতে পারেনি, আর তাদের বাচ্চাটিকে নিয়ে তাদের খুবই ভালো দিন কাটছিল। আর এইভাবে তাদের আরও কিছু সময় এখানে কেটে যায়। এইভাবে বাচ্চাটিও অনেক বড় হয়ে যায়। এরপর একদিন রিচার্ড অন্য একটা দ্বীপে যায়, যে দ্বীপটিতে তারা প্যাডির সাথে প্রথমে এসেছিল।
এবং সেখানে তার ছোটবেলার জিনিসপত্র দেখে সে তার ছোটবেলাকে অনেক মিস করতে থাকে। এর পরের দৃশ্যে অ্যামলিন তার বাচ্চাকে নিয়ে নৌকায় করে কোথাও যাচ্ছিল, কিন্তু কিছু দূর যাওয়ার পরে তাদের নৌকা থেকে একটি বেত পড়ে যায়, যেটা অ্যামলিন অনেক চেষ্টা করেও ধরতে পারে না। আর এভাবে তাদের নৌকাটি অনেক দূরে চলে যায়। অ্যামলিন তখন কোনো উপায় না পেয়ে রিচার্ডকে জোরে জোরে ডাকতে থাকে, আর রিচার্ড দৌড়ে এসে পানিতে ঝাঁপ দেয় আর নৌকাটির পেছন পেছন যেতে শুরু করে। কিন্তু তখন এই রিচার্ডের পেছনে একটি শার্ক মাছ এসে যায়, আর তখন রিচার্ড সেখান থেকে পালানোর চেষ্টা করে। রিচার্ডকে বাঁচানোর জন্য অ্যামলিন তার কাছে থাকা কাঠের টুকরো দিয়ে ছুঁড়ে মারে, আর আঘাত পেয়ে মাছটি অন্যদিকে চলে যায়। আর রিচার্ড নৌকার উপরে উঠে পড়ে। আর এই নৌকাটি নিয়ন্ত্রণ করার জন্য তাদের কাছে আর কিছু নেই, এবং তাদের নৌকাটি মাঝ সমুদ্রে ভাসতে থাকে। আর ক্ষুধার্ত অবস্থায় বাচ্চাটাকে নিয়ে তারা নৌকায় ভাসতে থাকে। আর এরপর বাচ্চাটি নৌকায় থাকা কিছু বিষাক্ত খাবার খেয়ে ফেলে। আর এটা দেখে অ্যামলিন ভাবতে থাকে তাদের বাচ্চাটি আর কিছুক্ষণের মধ্যে মারা যাবে। এই জন্য রিচার্ড আর অ্যামলিন সিদ্ধান্ত নেয় তারাও সেই বিষাক্ত খাবার খাবে। আর এরকম করলে তারা একসাথে তিনজনেই মরে যাবে। এই বিষাক্ত খাবারটি খাওয়ার পর তারা তিনজনেই অজ্ঞান হয়ে যায়। আসলে এই খাবারটি এতটাও বিষাক্ত ছিল না যে তারা মরে যাবে। কিন্তু কিছু দূর যাওয়ার পর নৌকাটি ভাসতে ভাসতে রিচার্ডের বাবার জাহাজের কাছে চলে আসে। আর এই জিনিসটা রিচার্ডের বাবা দূরবীনের সাহায্যে দেখতে পায়। আর তার বাবা অন্য একটি নৌকা করে সেই ছোট্ট নৌকার কাছে এসে পৌঁছায় এবং তাদেরকে সেই নৌকা থেকে উদ্ধার করে। তারা যখন তাদেরকে দেখে তখন তারা বুঝতে পারে এই তিনজন অজ্ঞান হলেও এখনো বেঁচে আছে, তাই তারা তাদেরকে সেখান থেকে বাঁচিয়ে নেয়। আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। তো দেখা হচ্ছে পরের গল্পে।